الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসা তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পুরা জীবনটাই নিয়ামত, বিভিন্ন ধরনের নিয়ামতে ভরপুর এই জীবন। এই জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান ও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বছর জুড়ে, মাস জুড়ে, সপ্তাহ জুড়ে, দশক জুড়ে, দিন জুড়ে, রাত জুড়ে বিভিন্ন ধরনের ইবাদতের নিয়ামত ও স্বাদ আমাদেরকে দান করেছেন। উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টেনে নেওয়া, বিভিন্ন নষ্ট শয়তানের ধোঁকায় পড়ে ঘটে যাওয়া গুনাহ ও পাপকে মোচন করে জান্নাতের জন্য নিষ্কলুষ করে তৈরি করা। এই দিন ও মাসের সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভ্যারাইটিস, বিভিন্ন স্বাদের, বিভিন্ন রকমের ইবাদত রেখেছেন। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি বিভিন্ন স্বাদের দিয়েছেন, একদিন নাই। সারা জীবন শুধু ভাত এমন নয়, ভাতের সাথে তরকারি, সবজি, কত ধরনের আবার তরকারি, কত ধরনের কি মাছ, কত ধরনের গোশ, কত ধরনের নিয়ামত বিশেষ করে মানুষের জন্য আল্লাহ তাআলা দিয়েছে। অন্য পশু পাখি একটাই খায়, গরু সারা জীবন ঘাস আর ভুসিই খায়, কখনো একটু পিৎজা খায় না, আর গরুর মাংসও খায় না, আর মুরগির মাংসও খায় না। তো আমরা কত রকম নিয়ামত আছে। এই জন্য আমাদের ইবাদতের ভ্যারাইটিজ অনেক। গরুদের হজ নাই, কোরবানি নাই, রোজা নাই, ওদের হয়তো একটু নামাজ আছে, জিকির আছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ারও ভ্যারাইটিজ নিয়ামত দান করেছেন, আমলেরও ভ্যারাইটিস দান করেছেন। কারণ তিনি তো আমাদেরকে জান্নাত দিবেন, গরু ছাগলকে দিবেন না। এই জন্য জান্নাতে যেতে হলে বিভিন্ন ধরনের ইবাদতের দ্বারা নিজেকে জান্নাতের জন্য তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা
বছরটার মধ্যে 4টি মাসকে মহিমান্বিত মাস হিসাবে কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব গুরুত্বপূর্ণ মাস, অতীব মহিমান্বিত, সম্মানজনক মর্যাদাপূর্ণ মাস। এই মাসের গুরুত্ব এখান থেকে আমরা বুঝি যে কোরআনে কারিমে আলোচনা হয়েছে। এই 4টি মাসের একটি হলো শাওয়াল, 2 নম্বর জিলকদ, 3 নম্বর জিলহজ, 4 নম্বর রজব। 3টি মাস পর পর, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3টি মাস পর পর। এই 3টি মাস আল্লাহ তাআলার কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ, মহিমান্বিত। তার একটি কারণ তো হলো এই 3টি মাসই হজের মাস। ইসলামের একটি মৌলিক বিধান, বরং রোকন ও খুঁটি হলো হজ। শুধু ইসলামের নয়, আদম নবীন আলাইহিস সালাম থেকে এই হজের হুকুম চলে আসছে, সবাই হজ করেছে। এমনকি ইসলাম পূর্ব যুগেও কাফের মুশরিকরা পর্যন্ত হজ চালু রেখেছিল। হয়তো তাদের হজের নিয়ম কানুন, মাসলা মাসাইল আল্লাহর বিধান অনুযায়ী পূর্ণ হতো না, কিন্তু তারাও হজ করত। এক কথায় কাবা শরীফকে তওয়াফ করা, কেন্দ্র করে হজ করা, এটা যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখেছেন। শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে হজের ইহরাম করা সহিহ। শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে হজের ইহরাম করা সহিহ। যে কেউ চাইলে ইসময় ইহরাম করতে পারে। হ্যাঁ, এত লং টাইম সে থাকবে বা পারবে কিনা সেটা তার ব্যাপার। যত ইবাদত বান্দা যত আগে করতে পারে তত সব বেশি। যেমন জুমায় যত আগে আসা যায় তত কি বেশি? সব বেশি। মসজিদে যত আগে আসা যায় তত সব বেশি। এছাড়া প্রস্তুতিরও ব্যাপার আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল, জিলকদকে দিলেন হজের ইহরাম ও প্রস্তুতির মাস। মূল তো শুরু হবে জিলহজে, কিন্তু প্রস্তুতি এখান থেকেই শুরু হবে। কেউ চাইলে একটু উমরা করে বিশ্রাম নিবে, একটু আরাম করবে, তার জন্য লম্বা সুযোগ দিয়ে দিলেন। যদি এমন হতো যে ইহরাম করে হজ শুরু করে দিতে হবে, অনেকের জন্য হয়তো একটু কষ্ট হয়ে যেত, যে লং সফর করে যেই হজ করা, হজের আমল শুরু হয়ে যাওয়া কষ্ট হয়ে যেত। যাই হোক, 3টি মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক তো হজের মাস, হজের জন্য। দ্বিতীয়ত অপরদিকে জিলহজ মাস হিজরি মাস হিসাবে সর্বশেষ মাস। এটাও আদিকাল থেকে চলে আসছে। ইসলামের যত বিধান আছে সকল বিধানের দিন, ক্ষণ, সময় ইত্যাদি সম্পর্কিত এই হিজরি মাসের সাথে, হিজরি সময়ের সাথে। আমাদের যত ধরনের ইসলামের বিধান আছে, এমনকি বিবাহ পরবর্তী তালাক, ইদ্দত, বাচ্চা হওয়া, বাচ্চার দুধ খাওয়ানো, এগুলো পর্যন্ত, কাই কারবার, হিসাব নিকাশ, যাকাত, সব কিছুর সম্পর্ক হলো হিজরি মাসের সাথে। তো যে কোনো হিসাব নিকাশের শেষ মাসটি অতি গুরুত্বপূর্ণ হয়। যেমন আমরা দুনিয়াবি নিয়মে দেখি যে ডিসেম্বর মাস হলো হিসাব ক্লোজিং এর মাস। এই মাসটি গুরুত্বপূর্ণ থাকে সমস্ত হিসাবকে শেষ করা। আবার বাজেটের জন্য মে মাস থাকে হলো কি, জুন মাস থাকে হলো শেষ মাস। এই মাসে সমস্ত ফান্ডকে ক্লিয়ার করা, হিসাবকে ক্লোজ করা, সরকারি যারা কর্মকর্তা, পরিসংখ্যান ব্যুরো, হিসাব রক্ষণ বিভাগ, তাদের একটা গুরুত্বপূর্ণ মাস। তো জিলহজ মাসও আমাদের শেষ মাস, আমাদের হিসাব নিকাশের শেষ মাস। সেই হিসাবে আমাদের একজন মুসলমানের জন্য, বিশেষ করে একজন মুমিনের জন্য, আমলকারীর জন্য গুরুত্বপূর্ণ মাস। এই মাসে তার একটি বছরের হিসাব নিকাশ করে নেওয়া এবং কিছু ঘাটতি থাকলে তা পূর্ণ করার সুযোগ পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে এই মাসের মধ্যে প্রথম 10টি দিন দিয়েছেন। এই প্রথম দশক এই এক বছরের ঘাটতি পূরণ করার সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজরের শুরুতে কসম করেছেন এই 10টি মাস, 10টি দিনকে নিয়ে, রাতকে নিয়ে। আল্লাহ বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10টি রাতের কসম। এই 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম 10টি রাত। এখান থেকে আমরা বুঝতে পারছি যেই জিনিসের আল্লাহ তাআলা কসম করেন ওই জিনিসের গুরুত্ব অত্যধিক বেশি। 10টি রাতের আল্লাহ তাআলা কসম করেছেন, এই 10টি রাত কতটা মহিমান্বিত এবং দামি। আর আমাদের জন্য তো একজন মুমিন যদি হিসাবকারী হয়, একজন মুমিন যদি নিজের আমলের আসলে হিসাবধারী হয়, বিবেচনা তার মধ্যে কিছু থাকে যে আমি কতটুকু করছি, কতটুকু আমি ছাড়ছি, কতটুকু নেক আমল হয়েছে, কতটুকু গুনাহ হয়েছে, এতটুকু যদি সে হিসাব করতে চায়, তার জন্য এই 10টি রাত খুবই মহিমান্বিত রাত।
কারণ এই 10টি রাতের মধ্যে সব ধরনের ভ্যারাইটিজ আমল আল্লাহ রেখেছেন। এই 10টি দিনের মধ্যে হজ আছে, বড় গুরুত্বপূর্ণ আমল, কোরবানি আছে, এরপর আপনার কি আছে, রোজা আছে, রাত জেগে ইবাদত আছে, জিকির আছে, সব ধরনের জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, দান সাদাকা আছে, আর আমল কি সবই এর মধ্যে এসে গেল। এমন দশক অন্য কোনো মাসে পাওয়া যায় না। রমজানের শেষ দশক অনেক দামি, রমজানের শেষ দশকও অত্যধিক দামি, যার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন, পরিবারের লোকদেরকে নির্দেশ দিতেন শেষ দশক অনেক দামি, এখানে ইতিকাফ আছে, এখানে আছে, কিন্তু হজ তো নেই, কোরবানি তো নেই এই শেষ দশকের মধ্যে, এই দুইটা আমল তো নাই। কিন্তু আমাদের এই জিলহজ মাসের যে প্রথম দশক, এর মধ্যে কি আছে, কোরবানি আছে, হজও আছে, দুইটা জিনিস আরো এক্সট্রা আছে, যুক্ত আছে। এই জন্য মুহাদ্দিসিন ফুকাহাদের মধ্যে বিভিন্ন মতামত হয়ে গেছে, শেষ দশক বেশি দামি না শেষ এই আপনার জিলহজের প্রথম দশক বেশি দামি। অনেক মত দিয়েছেন। যাক, আমরা বলবো দুটোই দামি, দুটোই আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে এটাকে আমরাও অনেক বেশি গুরুত্ব দিব, যেহেতু এটা আমাদের শেষ সময়, বছরের শেষ সময়। আর রমাদানের শেষ দশক হলো মাসের শেষ সময়। রমাদানও বরকতপূর্ণ আমল, গুনাহ মাফের সময়, তার মধ্যে এটাও দামি। তবে রমাদানের শেষ দশকের একটি বিশেষ গুরুত্ব হলো যে সেখানে শবে কদর আছে। সেখানে কি আছে, সবে। এইখানে প্রথম দশকের একটা ফজিলত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি রাত শবে কদরের সমান। সুবহানাল্লাহ। ওখানে ছিল এক রাত, আর এখানে হলো প্রতিটি রাত। ওটা হলো নিশ্চিত শবে কদর বাস্তব সত্তাগত ভাবে, আর এখানে হলো ফজিলত ভাবে, দুটো আবার কি না, এক না। যেমন হজ সশরীরে করা এক ইবাদত, আর একটা হলো ইশরাক নামাজ পড়ে হজের সওয়াব পাওয়া, এটাও তো একটা ইবাদত। কিন্তু দুটো কি একটাই বলে আবার, হজ সশরীরে করা আর ইশরাক করে কি হজের সওয়াব নেওয়া, দুটো তাই বলে আবার এক না। আসল হলো রেজায়ে মাওলা, আমার আল্লাহ পাক সন্তুষ্ট হওয়া, কোন আমলের দ্বারা তিনি খুশি হবেন সেটাই আমার দেখার বিষয়। যাই হোক, আমরা এই প্রথম দশককেও খুব বেশি গুরুত্ব দিব, সুবর্ণ সুযোগ নিব, যাতে করে আমাদের সকল ধরনের ভ্যারাইটিজ আমলের দ্বারা আমার 11 মাসের ঘাটতি যা রয়ে গেছে, রমজানেও যদি কিছু কমতি থেকে থাকে, রমজানের পরে যদি শাওয়াল জিলকদাও কিছু কমতি হয়ে যায়, সেটাকে এই 10 দিনে আবার পূরণ করার সুযোগ রয়েছে। একটি বছরের হিসাব আমল নামা যখন আল্লাহ তাআলার কাছে যাবে, যাতে সেটা সুন্দরতম, পরিষ্কার, নিষ্কলুষ একটা আমল নামা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা বছরের যত দিনে যত ইবাদত আছে, তার মধ্যে সর্বাধিক বেশি পছন্দনীয়, প্রিয়তম ইবাদত হলো এই 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ। অপর বর্ণনায় এসেছে সহিহ বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালু মিনা ফি হাযিহি ইয়ানি আশারি দিল হিজ্জা। জিলহজ মাসের 10 দিনের আমলের থেকে বেশি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ আমল আর কোন দিনে নেই। ক্বালু ওয়ালাল জিহাদ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদও কি বেশি ফজিলতপূর্ণ নয়? ক্বালা ওয়ালাল জিহাদু, না, আল্লাহর রাস্তার জিহাদও এই 10 দিনের আমলের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন তাহলে কত বেশি। আজকে হামাস জিহাদ করছে, ওদের আমল কত দামি, কিন্তু তার থেকে এই 10 দিনের আমল আমার আল্লাহর কাছে কি হবে, বেশি পছন্দ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ বিশাইইন। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যায়, জান মাল দিয়ে কোরবানি করে, আর সে ফেরত না আসে অর্থাৎ শহীদ হয়ে যায়, তাই এই শাহাদাতের মর্যাদা এই 10 দিনের আমলের থেকে বেশি। সুবহানাল্লাহ, অনেক বড় দামি আমল। তো এই দিক থেকে আবার ফিলিস্তিনিরা আমাদের থেকে এগিয়ে যাবে, যারা শহীদ হচ্ছে, তারা এগিয়ে যাবে। আল্লাহ তাআলা ওনাদের শাহাদাতকে কবুল করুন, আমিন। ইবনে রজব হাম্বলী বুখারী শরীফের বিশিষ্ট ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর মধ্যেও লিখেছেন যে এই 10 দিনের ফরজ ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদাবান, এবং এই 10 দিনের নফল ইবাদত অন্য 10 দিনের নফল ইবাদতের থেকেও বেশি মর্যাদাবান, ফজিলতপূর্ণ। এই জন্য ফরজ নফল সকল ইবাদতেই এই মাসটিতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষভাবে এই মাসের গুরুত্ব যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মিনহা আরবাআতুন হুরুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম।
যে এই 4টি মাস যে আমি মহিমান্বিত দিলাম, এর মধ্যে বিশেষ করে তোমরা নিজেদের উপর জুলুম করবে না। নিজেদের উপর কিভাবে জুলুম হয়? নিজেদের একটা ছুরি মারলে, একটা থাপ্পড় মারলে, এগুলো তো আছেই। গুনাহের মাধ্যমে বান্দা নিজের উপর জুলুম করে, গুনাহের মাধ্যমে বান্দা নিজের উপর জুলুম করে। এটা হলো কোরআন হাদিসের ভাষায় আসল জুলুম, গুনাহ করা। নিজেকে যাতে বিশেষভাবে এই 10টা দিনে আমি গুনাহ থেকে বিরত রাখতে পারি, নিজেকে যাতে বিরত রাখতে পারি, তাহলে কোরআনে কারীমের এই মাহাত্ম্য, আল্লাহ তাআলার এই হুকুমের সঠিক পরিপালন হবে। 1 নম্বর আগে গুনাহ ছাড়া। আমি এই 10 দিনে যাতে কোনো ধরনের গুনাহের মধ্যে আমি লিপ্ত না হই। আরো বরং আল্লাহ মাফ করুক, আমাদের দেশে এই জিলহজ মাসের সূচনা লগ্নেই এলজিবিটির প্রাউড ফিল করে ঢাকায় কে এক সম্মেলন করা হচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে কি জবাব দেবো, ভাষা নাই। মনটা বড় ব্যাকুল হয়ে গেছে, বড় কাঁদছে, কান্দেও ফায়দা নাই, কি জবাব দেবো আল্লাহর কাছে? আজকে আমরা এত 16 কোটি মুসলমানের দেশে, আজকে এখানে এত বড় একটা হারাম, যার কারণে কওমে লুতকে ধ্বংস করা হয়েছে, সেই জিনিসকে প্রাউড নাম দিয়ে প্রাউড ফিলের সাথে প্রচার করা হবে। এর থেকে মাটির নিচে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ আমাদের হেফাজত করুক, মাফ করুক, এছাড়া কিছু বলার ভাষা আজকে আমাদের কাছে নাই। আল্লাহ, এই মাসের গুনাহ করব না, সাথে সাথে গুনাহকে বর্জন করে গুরুত্বপূর্ণ সকল ধরনের যত নেক আমল আছে আমরা করার চেষ্টা করব। একটা হলো হজ। হজ যে ব্যক্তির উপর ফরজ হয়েছে, সামর্থ্যবান, তার হজ করতে হবে। যারা সামর্থ্যবান তারা তো অলরেডি আলহামদুলিল্লাহ চলে গিয়েছেন বা যাচ্ছেন, যাবেন। আল্লাহ তাআলা সকলের হজকে সহজ করুন, কবুল করুন, আমিন। আমাদেরকেও বারবার যাওয়ার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় হলো গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে হাদিসের মধ্যে উল্লেখ করেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্যবান, নিসাব পরিমাণ মালের মালিক হলো, কিন্তু সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয়, ঈদের দিন নামাজ পড়তেও না আসে। যে নবীজি মানুষকে নামাজ থেকে বাধা দেন নাই, আরো ডেকেছেন, তিনি নামাজে ঈদগাহে আসতে কি করতেছেন? নিষেধ করতেছেন। কতটা গুরুত্বপূর্ণ! মানে তারে তিনি মুমিন মুসল্লি হিসাবে, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়কারী যোগ্য হিসাবে মনে করছেন না। কত বড় গুরুত্ব! আজকে আমরা ফাঁকফোকর খালি খুঁজি কিভাবে কোরবানি থেকে ফাঁকা থাকা যায়, কিভাবে বেঁচে থাকা যায়। একটা হলো বাস্তব অক্ষম, সেটা ভিন্ন কথা, কিন্তু কোরবানির সামর্থ্য বলে নেশাব পরিমাণ মালেক হলে কোরবানি ওয়াজিব দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে তিনি পুরাটাই মৃত্যু পর্যন্ত কোরবানি করে গিয়েছেন। শুধু তাই না, এটার ফজিলত এত বেশি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলেন, আলী তুমি আমার পক্ষ থেকে প্রতি বছর একটা কোরবানি দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও আমৃত্যু প্রতি বছর 2টা করে কোরবানি করতেন, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, একটা নিজের নামে। সুবহানাল্লাহ। আমাদের যারা তৌফিক হয়েছে আমরা একটা গরু কোরবানি করি, 7টা ভাগের মধ্যে একটা ভাগ কি নবীর নামে দেওয়া যায় না? এটাও কিন্তু আমরা পারলে দিতে পারি। নামে বলতে পক্ষ থেকে আর কি, নামে তো হবে আল্লাহ। এই নামে বলতে আমাদের বাংলা ভাষায় আমরা বলি কি পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো এটি একটি গুরুত্বপূর্ণ আমল কোরবানি। তৃতীয় একটি আমল হলো জিলহজ মাসে চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানির রক্ত প্রবাহিত হওয়া পর্যন্ত, জিলহজ মাসে চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানির রক্ত প্রবাহিত হওয়া পর্যন্ত চুল, নখ, শরীরের অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকা, এটা একটা আমল। এটা যে ব্যক্তি কোরবানি করবেন তার জন্যই আমল, যিনি কোরবানি করবেন না তার জন্য আমলের সুযোগ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ মাসের নতুন চাঁদকে উদিত হতে দেখো এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা রাখে, সে যেন তার চুল, নখ থেকে বিরত থাকে। চুল, নখ থেকে বিরত থাকে মানে কাটা থেকে বিরত থাকে, এটা একটা ইবাদত। যিনি কোরবানি করবেন না তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিল উম্মাহ। এক ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াউমুল আযহা, কোরবানির দিন, জিলহজ মাসের 10ম তারিখে ঈদ হিসাবে আদেশ করেছেন।
এটা এই উম্মাতের আনন্দের দিন দিয়েছেন, উৎসবের দিন দিয়েছেন। তখন ওই লোক বলল, আর আইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনতা আফা উদাহি বিহা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি সক্ষমতা না রাখি, তবে একটি মাত্র আমার দুগ্ধবতী উষ্ট্রি আছে, এটাকে দিয়ে কি আমি কোরবানি করতে পারি? ক্বালা লা, তুমি এটা করো না, ওয়ালাকিন তালকুদ মিন শা'রিকা ওয়া তুকাল্লিম আযফারাকা ওয়া তাকুসসা শারিবাকা ওয়া তাহলিকা আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। বরং তুমি কি করবে, তুমি ঈদের দিন তোমার চুলকে কাটবে, তোমার নখকে কাটবে, তোমার মোষকে কাটবে, তোমার অবাঞ্ছিত পশমকে মুন্ডন করবে, এটাই আল্লাহ তাআলার নিকট তোমার পূর্ণ কোরবানির সওয়াব দান করবে। তাহলে বোঝা গেল যারা কোরবানি করার সামর্থ্য রাখেন, একটাই উষ্ট্রি আছে দুগ্ধবতী, এটা খাওয়ার পান করার কাজে লাগে, নাহলে সে দুধ খাবে কোথায়? আরবের লোকরা তো এগুলো খেয়েই বেঁচে থাকতো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা তোমার কোরবানি ওয়াজিব না, বরং তুমি চুল নখ কাটবে না, এটার থেকে বিরত থেকে ঈদের দিন সবাই কোরবানি করবে, আর তুমি হলো কি চুল নখ কাটবে। এর দ্বারা আল্লাহ তাআলা একটা পূর্ণ কোরবানির সওয়াব তোমাকে দান করবে। তাহলে কার জন্য ওই সওয়াব? যে কোরবানি করবে তার জন্যও আছে, যে করবে না তার জন্যও আছে। তবে যে করবে তার জন্য গুরুত্ব তাকিদটা বেশি, নবী ইসলাম আদেশ দিয়েছেন সে যেন বিরত থাকে। এখানে আরেকটি বিষয় হলো যে এদিকে কোরবানি হবে, ওদিকে চুল নখ কাটতে হবে, আমরা আবার এটা ভুলে যাই। এই ফজিলতটা নেওয়ার জন্য কিন্তু এই অংশটুকু আছে। এক তো আমরা কাটলাম না, বিরত থাকলাম। যেমন আজকে কিন্তু সূর্যাস্তের সাথে সাথে চাঁদ ওঠার সম্ভাবনা, যেহেতু সৌদি আরবে আজকে পয়লা জিলা শুরু হয়ে গেছে, আমাদের দেশে দেরি হওয়ার কথা নয়, সম্ভাবনা। এই জন্য আমরা যদি কারো বাকি থাকে আজকে মাগরিবের আগে চুল নখ কেটে নিব, এটা আমরা খুব খেয়াল করব। বাড়ির পরিবারের সবাইকে, বাচ্চাদেরকে পর্যন্ত শিক্ষা দিব, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। যারা করব তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা করবো না তারাও চেষ্টা করব। এদিকে হাজী সাহেবরাও বিরত থাকতেছে। সারা পৃথিবীর মানুষ চুল নখ না কেটে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একসাথে সারা পৃথিবীর মুসলমান একই রকম আমলে যুক্ত হওয়ার একটা সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এটা কি বেশি কঠিন কোনো আমল নাকি? কোনো কঠিন আমল না। যেটা বলতেছিলাম যে ঈদের দিন, বিশেষ করে ঈদের দিন যারা কোরবানি করব তাদের পশু জবাই হওয়ার পরেই চুল নখ কাটা। এই যে 10 দিন যে কাটা ছাড়া রয়েছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, ছড়িয়ে ছিটে আছে, এটা কিন্তু সুন্নাহ। আমরা দেখা যায় অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে, কাটি না বা আরেকদিন কাটি না, এদিকে গরুর রক্ত বের হয়ে যাবে, জবাই শেষ, তারপরেই কি করা, চুল নখ কাটার চেষ্টা। আর যারা করব না তারা তো কোরবানির সময় অন্যরা কোরবানি করবে, আমরা নামাজ পড়ে যে কি করব, নখ কাটবো, মোষ কাটবো, চুল কাটবো, এটা হলো তাদের জন্য। আবার দাড়ি কেটে ফেলেন না। যাই হোক, আরেকটা মাসালা খেয়াল করতে হবে যে এই যে নখ কাটা, মোষ কাটা, এই যে মাসলাগুলো, এগুলো হলো প্রতি 40 দিনের মধ্যে একবার কাটা হলো জরুরি। 40 দিন পার হয়ে গেলে মাকরুহ তাহরিমির গুনাহ হয়। নামাজ পড়লে ওই নামাজটা মাকরুহ তাহরিমি হয়। এই জন্য আবার কেউ যে কাটা বাদ দিয়ে 40 দিন পার করা যাবে না, তাহলে ওই সেই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতন হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক। এই জন্য এটাও আবার খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই জিনিসটা না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই আমলটি সবাইকে, নারী পুরুষ সবাইকে করার তৌফিক দান করুক। নারীদের জন্য এই আমল আছে। হযরত ওয়ালিদ ইবনে মুসলিম বলেন, আমি মুহাম্মদ বিন আজলানকে জিলহজের দশকে চুল কাটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমাকে হযরত নাফি বলেছেন যে আন্না ইবনে ওমর মাররা বি ইমরাতিন তাখুয মিন শা'রি ইবনিহা ফিল আইয়ামিল আশর ফাকালা লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান। সরি, এটা নারীদের না, বাচ্চাদের ব্যাপারেও আমল রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক নারীর পায়ে যাচ্ছিলেন, দেখলেন যে সে তার বাচ্চার এই দশকের মাঝে কি করতেছে, চুল কাটতেছে। তখন তিনি বললেন, এটাকে যদি কোরবানির দিন পর্যন্ত তুমি বিলম্ব করতে, তোমার জন্য অনেক উত্তম হতো, সওয়াবের কাজ হতো। তাহলে বোঝা গেল বাচ্চাদেরকেও এই কাজে কি করা, অভ্যস্ত করা। মুস্তাদরাকে হাকিমের হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অন্যতম একটি আমল হলো এই 10 দিন 10 রাত 24 আওয়ার্স পরিপূর্ণভাবে বেশির থেকে বেশি সর্বাধিক পরিমাণে জিকির করা। সর্বাধিক পরিমাণে কি করা, একটা মুডকে চালু রাখা সব সময়ের জন্য, খুব বেশি নিজে, সন্তান, বাচ্চা, পরিবার সবাইকে এটা শেখানো। এই 10টা দিন রাত 24 আওয়ার্স সবচেয়ে বেশি কি আমল করা, জিকির করা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াযকুরু ফি আইয়ামিন মা'লুমাত ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। তাকিদ দিয়েছেন বারবার। সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহারা লিখেছেন এই 10 রাতের নির্দিষ্ট এই দিনগুলোতে আল্লাহ তাআলার বেশি করে জিকির করো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, এই 10 দিন 10 রাতে তোমরা সর্বাধিক পরিমাণে আল্লাহ তাআলার তাকবীর আল্লাহু আকবারের জিকির করো, তাহমিদ আলহামদুলিল্লাহ জিকির করো, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইগুলো কি করা, বেশি বেশি জিকির করা। আরেকটি তাকবীরের কথা হাদিসে এসেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কবে থেকে শুরু হবে? 9 তারিখ সকালে। ওটা তো ওয়াজিব না, জিলহজের চাঁদ ওঠার থেকেই এই তাকবীর চলবে কোন পর্যন্ত? 13 তারিখ পর্যন্ত। এই খুব বেশি করে চলবে এই তাকবীর, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরাম সর্ব জায়গায় করতেন, এবং এগুলো পুরুষরা একটু উচ্চ স্বরে বলবে, নারীরা নিম্ন স্বরে বলবে। এমনকি সাহাবায়ে কেরাম বাজারে যেও বলতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বাজারে গেলেও এই 10 দিন লোক সমাগম থাকলেও জোরে জোরে এই তাকবীর বলতেন। এই জন্য আমাদের লজ্জার কিছু নাই, আমরা আল্লাহর তাকবীর বলবো, আবার এত জোরে দিয়ে না যে মানুষ মনে করে মিছিল দিচ্ছে। স্বাভাবিকভাবে একটু উচ্চ স্বরে বলবো, যাতে অন্যদেরও মনে আসার সুযোগ হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার বলা হলো ওয়াজিব। পুরুষরা উচ্চ স্বরে, নারীরা নিম্ন স্বরে। এটা হলো ওয়াজিব নামাজের পরে। আর সারা এই 12-13 দিন পড়াটা হলো কি সুন্নাত মুস্তাহাব, বেশি থেকে বেশি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা রাখা। এই 9 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন এবং তাকিদও দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। এক বর্ণনায় এসেছে, তিনি বলেন এই 9 দিনের এক একটা দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই 9 দিনের রোজা রাখার প্রতিও গুরুত্ব দিব, চেষ্টা করব। বিশেষভাবে এই 9 দিনের মধ্যে 9ম তারিখ, কোরবানির ঈদের আগের দিন যে তারিখ 9 তারিখ, এই 9 তারিখে রোজার সওয়াব আরো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফা দিবস তথা 9 জিলহজের রোজা রাখার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে তিনি পূর্বের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই দিনের হলো রোজা রাখার ব্যাপারটাও আমরা গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। এরপরে হলো ঈদের দিনের কিছু সুন্নাহ আছে, সেগুলো আমরা পালন করার চেষ্টা করব। তো এই 9 দিনটাকে আমরা ভ্যারাইটিস বিভিন্ন আমলের মাধ্যমে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তাহলে সার কথা দাঁড়াচ্ছে, হজ করা সামর্থ্য হলে, কোরবানি করা সামর্থ্য হলে, নখ চুল কাটা থেকে বিরত থাকা। যারা কোরবানি করব তাদের জন্য তাকিদপূর্ণ, তারা বিশেষভাবে গুরুত্ব দিবই, নবী ইসলাম নির্দেশ দিয়েছেন। যারা কোরবানি করতে পারছি না, যাদের ওয়াজিব না, সামর্থ্য নাই, তো তারা কি করব, এই 10টা দিন আমরা কি বলে চুল কাটা থেকে তারাও বিরত থেকে একটি পূর্ণ কোরবানির সওয়াব নেওয়ার চেষ্টা করব। এরপর হলো জিকির করা। এই 10টা দিন পরিপূর্ণ রাত ও দিন যত পারা যায় কি করব, জিকির করব। এই 10 দিনে আমরা 9 দিন রোজা রাখার চেষ্টা করব, বিশেষ করে 9ম তারিখে। বাচ্চাদেরকেও এই প্রত্যেকটা আমলের মধ্যে অভ্যস্ত করার চেষ্টা করব। রাত্রিকালীন সময়টাকেও ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব, কারণ হাদিস এসেছে যে এক রাত ইবাদত করা শবে কদরের সমান ইবাদতের সওয়াব। তাহলে এটা আমরা এই রাতটা, প্রতিটা রাতকে আমরা শবে কদরের সমান যেহেতু সওয়াব পাওয়া যাবে, সেই শবে কদরকে যেরকম গুরুত্ব দিয়ে আমরা ইবাদত করি, প্রতিটা রাতও সেরকম গুরুত্ব দিয়ে করার চেষ্টা করব। আর বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করব। আর বিশেষ করে গুনাহ থেকে সর্ব প্রকার গুনাহ থেকে আমাদের কি করতে হবে, বেঁচে থাকতেই হবে। আরেকটি মাসালা, যে কোরবানি কার উপর ওয়াজিব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কোরবানির বিস্তারিত মাসালা আলোচনা হবে। আজকে এটা একটু বলে দেই প্রস্তুতি নেওয়ার জন্য। কোরবানি কার উপর ওয়াজিব? কোনো ব্যক্তি যদি মুসলমান হয়, স্বাধীন হয়, সজ্ঞান অর্জনকারী হয়, সাবালক হয়, মুকিম হয়। মুকিম মানে যে সে কোনো স্থানে 14 দিনের বেশি অবস্থানের নিয়াতে প্রবেশ করেছে, সে হলো মুকিম। যারা ঢাকা শহরে নিজেদের বাড়ি তারা তো আছেনই, যারা ভাড়া থাকেন নিয়মিত তারাও আছেন, যারা এখানে বেড়াতে আসবেন 15 দিনের নিয়াতে বা তার বেশি তারাও মুকিম। এরকম যারা হজ করতে গিয়েছেন তারা যদি মক্কায় 15 দিনের বা তার বেশি নিয়াতে প্রবেশ করে থাকে তারাও মুকিম।
মুকিম এক কথায় যারা 14 দিনের বেশি, 15 দিন বা তার বেশি দিন অবস্থানের নিয়াতে একসাথে কোনো এলাকাতে থাকবে, এই নিয়াতে প্রবেশ করে, তারাই হলো কি। এরপর হলো সামর্থ্যবান হওয়া। সামর্থ্যবান কি? সামর্থ্যবান হলো যে ব্যক্তি কোরবানির 3 দিন আপনার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, সূর্যাস্তের 1 মিনিট আগ পর্যন্ত, 1 সেকেন্ড আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে, এই 3 দিনের মধ্যে যে ব্যক্তি 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদের মালিক থাকবে, নিত্য প্রয়োজনীয় বস্তু ও ঋণ থেকে অতিরিক্ত হবে, তাহলে তার উপর কোরবানি করা। 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজার হিসাবে প্রায় 75 থেকে 80 হাজার টাকা। এই পরিমাণ সম্পত্তি অতিরিক্ত যদি কারো কাছে থাকে, তবে জাকাত আর কোরবানি হজের মধ্যে একটু পার্থক্য আছে। অতিরিক্ত বলতে যেমন ধরেন, একটা উদাহরণস্বরূপ, আপনার 100 পিস জামা আছে, আপনি সারা দিন রাত 2টা 3টা 4টা পরেন, কিন্তু বাকি আর 90-95টা জামা অতিরিক্ত আপনার আলমারিতে পড়ে আছে। এই 90-95টা জামার আজকে বিক্রি করলে, ঈদের দিন বিক্রি করলে দাম হবে ধরেন 80 হাজার টাকা, তাহলেও আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনার ঘরে কিছু অতিরিক্ত জিনিস আছে, ডিনার সেট আছে কয়েকটা, আপনার লাগে না, ঈদের দিনও এরকম ডিনার সেট আপনি মেহমান দাওয়াতও দেন নাই বা আসবে না যে আপনার সব ডিনার সেট ব্যবহার করতে হবে, এগুলো মিলায় দাম হলো 80 হাজার টাকা, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনার অতিরিক্ত জমি পড়ে আছে, যেটা ভিটে বাড়ি নয়, আপনি সেখানে চাষাবাদ করেন না, বা আপনার চাষাবাদ করলেও আপনার প্রয়োজন পরিমাণের থেকে অতিরিক্ত, ধরেন আপনার লাগে 10 মণ, হয় হলো 15 মণ, তাহলে 5 মণ যে জমিতে হচ্ছে অথবা পড়ে আছে, পরিত্যক্ত আছে, এই 5 মণ পরিমাণ জায়গা অথবা এরকম পরিত্যক্ত 1 কাঠা 2 কাঠা 5 কাঠা জমি, যার দাম 80 হাজার টাকা বা তার বেশি, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব, কোরবানি করতে হবে। এভাবে নারীদের যদি কোনো সম্পদ থাকে, তাহলে তাদের উপরও কোরবানি ওয়াজিব, কোরবানি করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে পুরুষরা দিয়ে থাকি, আমাদের মা বোনদের দেই না, এটা একটা অবহেলা করি, তাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত রাখি, তারাও গুরুত্ব দেন না অনেক ক্ষেত্রে, এটা ঠিক নয়। বলে আমরা চাকরি করি না, আমরা সমর্থনে, স্বামীর থেকে নিবেন, স্বামী যদি না দেয় তাহলে গোপনে গোপনে কিছু ইনকাম করবেন, সেলাই কাপড় করবেন, বিভিন্ন কাজ করবেন, আজকাল তো অনলাইনেও করা যায়, ব্যবসা করবেন, ইনকাম করে টাকা জমায় রাখবেন, যেহেতু আপনার উপর ওয়াজিব আদায় করতেই হবে। আর এইরকম স্বামী মনে হয় থাকবে না যে স্বামী কি দিবে না, বউর কোরবানি করে দিবে না, এরকম কিকটা, এরকম একটু মানে হীনমন্য স্বামী খুব কম হবে। যদি নামাজি পরেজগার হয় তাহলে দিবে, এই জন্য বিয়েও তো করতে হয় সেরকম দেখে, কি বুঝেন এই কথা। যাই হোক, আমাদের তো আমরা আরো সেদে করাই, আমাদের ঘরে আরো বলে না কষ্ট হবে আপনার, অতিরিক্ত যাবে থাক, হ্যাঁ, কথার কথা, নিজের কষ্টের দিক তাকায় না, আমরা তো জোর করে করাই না, তোমার গুনাহ হবে, এই দায়িত্ব আমার উপর আসতে পারে। এই জন্য আমরা এটা সদাই হব, আমাদের নারীদেরকেও আমরা এই ওয়াজিব গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করব। মা বোনদেরও এমন অবস্থা থাকে বাসায় যে এই আজকাল এই কয়টা টাকা তো কার থাকে না, এই ধরনের সহায় সম্পত্তি, স্বর্ণ ইত্যাদি কার থাকে না, প্রায় মানুষেরই থাকে, তো দেখা গেছে আমরা কোরবানি করি না, এটা থেকে বিরত থাকি, এর থেকে আমাদের দূরে থাকতে হবে। শরিকানা কোরবানির কিছু মাসালা আছে গুরুত্বপূর্ণ, এগুলো একটু জটিল মাসালা বা একটু বিস্তারিত বলার, শুধু এতটুকু বলছি, যারা আগামী শুক্রবারের আগে কিনবেন, আগামী শুক্রবার ইনশাআল্লাহ আলোচনা হবে, বা আল্লাহ হায়াতে রাখবে তারপর না, তো আগের থেকেই বলে রাখি, আপনার শরিকানার মধ্যে গোস্ত খাওয়ার নিয়াত কোনো লোক যাতে না থাকে। গোস্ত খাওয়ার নিয়াত বলতে হবে কি, সবাই কোরবানি করবে, কোরবানির গোস্ত খাবো না, এটাও তো আল্লাহ দিচ্ছেন সুযোগ, এই নিয়াত নয়, মানে তার কোরবানির নিয়াত নাই, কোরবানি ওয়াজিব বা নফল কোরবানি আদায় করছে এই নিয়াত না, এই নিয়াত কোরবানির গোস্ত খাইতে মজা লাগে, একটু শরীক হই, একবার কিছু গোস্ত পাবো না ভাবে, মানে তার কোরবানির কোনো কি নাই, সওয়াবের কোনো নিয়াতই নাই। যেমন বাজার থেকে আমরা প্রতিদিন গোস্ত কিনি, অথবা 7 জন 10 জন মিলে যদি একটা গরু জবাই করে ভাগ করে নিই, এটা কিসের নিয়াত? আজকেই যদি হয়, এটা কি কোরবানির নিয়াত না গোস্ত খান? গোস্ত খান, এই নিয়াতে কেউ যদি প্রবেশ করে থাকে, সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এটা সতর্ক থাকি। 2 নম্বর, হারাম মাল যাতে না, হারাম মাল যদি ঢোকে কোনো কারো, তাহলেও কোরবানি নষ্ট হয়ে যাবে অধিকাংশের মতে। কারো কারো মতে হলো যদি অধিকাংশ লোকের টাকা হারাম হয় তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, কারো কারো মতে অধিকাংশ যদি না হয়, কম থাকে হারামের পরিমাণ, হালালের পরিমাণ বেশি থাকে, তো সবার নষ্ট হবে না, যার আছে তার নষ্ট হবে। যেহেতু অনেক অধিকাংশের মতেই বেশি হারাম থাকলে, হারাম মাল থাকলে নষ্ট হয়ে যাবে, আর ইবাদতটাও তো একটু নষ্ট হয়ে গেল। আমার টাকার সাথে একটা 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলেন, 20,000 30,000 টাকা হারামের মধ্যে, এটা কেমন হলো জিনিসটা? আল্লাহর কাছে জিনিসটা সুন্দরভাবে পেশ হইল না। এই জন্য আমরা শরিকানার ক্ষেত্রে খুব সতর্ক থাকবো। আরো অনেক মাসালা আছে, গোস্ত এবং টাকার ভাগ সমান হতে হবে।
যে যে ভাগ নিবে। কেউ যদি ধরেন 7 ভাগে 1 ভাগ নেয়, গরুর পরিমাণ দাম হয় 70,000, তো তাকে 10,000 দিতে হবে। এবং ভাগের ক্ষেত্রে সবকিছু সমান হতে হবে। গরুর হাসিলের ভাগও সমান হতে হবে, কাটার ভাগও সমান হতে হবে, যা যা খরচাতি আছে সবকিছুর ভাগ কি হতে হবে, সমান হতে হবে। এক্ষেত্রে কেউ মানে ডোনেশন করার কোনো সুযোগ নাই যে আমি একটু 1,000 দিয়ে দিলাম। তবে যদি 51ভুক্ত পরিবার হয়, মানে এক হাড়িতে সব ভাই বোন খায়, একই হাড়িতে বাজার হয়, একই ঘরে সবাই, বা কেউ চাল কেনে কেউ তেল কেনে, এরকম যদি পরিবার হয়, সেখানে সমান হওয়া জরুরি নয়। কেউ 20,000 দিল, কেউ 50 দিল, কেউ 1 দিল, কারণ ওখানে তো বস্তুও ভাগ হবে না, সবাই এক হাড়িতেই খাবে। এই জন্য টাকার পরিমাণও সেখানে সমান হওয়া জরুরি নয়। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে এই দশকের গুরুত্ব দিয়ে সকল ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুন। কোরবানিকে আমাদের সহজ করুন, কবুল করুক, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।